শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সঙ্গে। আজকে দেখো, কালকে রাত্রিবেলা হঠাৎ করে ভোরে অনেক বৃষ্টি হয়েছে। কালকে অর্ধেক পাট কেটেছি, পুরোটা কাটিনি, আর অর্ধেক ছিল, এই অর্ধেক আজকে কাটবো। সকালবেলা ভাবছিলাম সকালবেলা শেষ করে দেব, কিন্তু তার মধ্যে থেকে কোথায় বৃষ্টি আসলো, এসে অনেক জল হয়েছে, পুরো জল। এই দেখো, আমাদের পাট কাটা এখনও শেষ হয়নি, অনেকটা বাকি আছে এখনও। এটা আজকে শেষ করব। বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকো, সাপোর্ট করো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা কীরকম করে পাট কেটে পাট উবাবো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এরকম করে পাট কাটবো, কেটে কেটে। তোমরা ভাবছো যে আমি পাট কাটতে যাচ্ছি, কী করবো বলো? সকালবেলা রান্না হলো, খাওয়া দাওয়া হলো, আমার শ্বশুরমশাইয়ের জ্বর এসেছে, তাই তোমাদের দাদাবাবু একাই কাটছে, তাই একটু আমি সাহায্য করতে আসলাম, যে আমিও একটু কাটি, তাহলে তাড়াতাড়ি হবে। কেটে আবার উবাতে হবে পাটগুলো। উবাতে আবার 2 জন লাগবে, কারণ একজনকে ঘাট তুলে দিতে হবে ঘাড়ে, কারণ জল হয়েছে, জলে তো ভরা হয়েছে জানো। এরকম করে সবগুলো পাট কাটতে হবে। গাছে, পাট গাছে অনেক পিঁপড়ে আছে, সেই পিঁপড়েগুলো গায়ে ওঠে, গা চুলকায়, আবার স্নান করতে হবে। সকালে একবার করেছি, আবার করতে হবে, দুপুরে করে রান্না করতে হবে। আবার তো আমি বিকেলবেলা তো প্রতিদিন স্নান করি। কি হোক, কোনো দিন 3 দিন স্নান করা হয়ে যায়, কোনো দিন 4 দিন, যেদিনকে যেরকম হয়ে যায়। এবার এরকম করে বাঁধতে হবে। বেকিটাকে ভালো করে থই, পাটা কাটা যাবে। এইরকম করে দুটো কোষ্টা নিয়ে গিটো দিয়ে গড়ে ভালো করে বাঁধতে হবে। দুটো কোষ্টা নেব, চিকন চিকন ছোট্ট। এই দেখো, জল হয়েছে এক রাতে, বৃষ্টি হয়ে এক রাতেও হয় নাই, সকালবেলায় হয়েছিল বৃষ্টি, ভোর 4টে যখন আমি উঠেছিলাম। এখন বাজে 12টা, এখন ছাড়লো বৃষ্টি, একটু ছাড়েনি, একটু পড়ছে, তাও ছিপছাপানি। এই দেখো, এরকম করে বাঁধতে হবে। এরকম করে বাঁধা হয়ে গেছে। এবার এরকম করে শাকটা, এই যে এইরকম করে এখানে রাখতে হবে। এই যে আমরা এখানে পাটগুলো কেটে কেটে ওই দিকে থুচ্ছি, এরকম করে থুতে হবে। ধুয়ে আবার এইরকম করে পাটগুলো নিয়ে গায়ের মধ্যে নিয়ে আবার উবাতে হবে। আমি উবাবো না, তোমাদের দাদাবাবু উবাবে। আমি গায়ের মধ্যে তুলে দেবো, একবারে 8-9টা করে নিবে, তো জল একাই তুলতে পারবে না, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলে দেবো। কিন্তু আগাবাদা তোমাদেরকে দেখাচ্ছি কী করে আমরা উবাবো, কোথায় রাখবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আমি তুলে দেবো, তোমার দাদাবাবু আগাবে। কিন্তু আমাদের আস্তে আস্তে হাঁটতে হবে, সাবধানে, কারণ কালকে জল ছিল না, একটু সুবিধা ছিল, পায়ে পাটের এই নিচে যে অংশটা থাকে সেটা গোতা লাগবে না। কিন্তু আজকে তো জল হয়েছে, আজকে তো দেখা যাচ্ছে না, এর জন্য পাট আস্তে আস্তে ফেলছি, যে গোতার জন্য লাগে না। এই যে এখানে এরকম করে রেখে তারপরে আবার এরকম করে তুলে তুলে আবার এরকম করে সুন্দর করে এরকম করে ধুতে হবে। এরকম করে ধুতে হবে, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে। বন্ধুরা, আমার এই ব্লগটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে আমরা কীরকম করে পাটগুলো ঝাড়বো, পিল দেব, পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই পাট কাটা উবাহ তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটি এখানে শেষ করছি, শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। পরের ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিভাবে পাটের পিল ঝাড়বো, জাগাবো। পার্ট 2 নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।